কেমন আছেন সবাই? লার্ন মিমামের আজকের পর্বে আমরা এক খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এই অঙ্কটি এর মধ্যেই অনেকগুলো পরীক্ষা এসেছে। ব্যাংকে এই অঙ্কটা খুব কমন, ডিফারেন্ট ভাবে আসে অনেক সময়। তো আমরা যদি একবার এই অঙ্কটার বেসিকটা ক্লিয়ার করতে পারি, আমার বিশ্বাস আপনি এই ধরনের অঙ্ক যে কোনোটাই করতে পারবেন। তো চলুন, এই অঙ্কটা ঠিক অনেকগুলো ভাবে করা যেতে পারে, তবে আমি বিশ্বাস করি আমরা যে নিয়মে এখন করব সেটা সব থেকে সহজ। আচ্ছা, তো by selling 45 oranges for taka 40, a man loses 20%. How many should he sell for taka 24 so as to gain 20% of the transaction? আচ্ছা, এখন একজন বিক্রেতা যিনি 40 টাকায় 45টা কমলা বিক্রি করছেন এবং যার ফলে তার 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 24 টাকায় ঠিক কতটি কমলা বিক্রি করলে উনার ক্ষতির বদলে বরঞ্চ 20% লাভ হবে? আচ্ছা, তো এখন যেহেতু লাভ লসের কথা আসছে, তার মানে আমাদের আগে কস্ট প্রাইসটা বের করে ফেলি এবং আমরা অঙ্কটা সিম্পলিফাই করার জন্য আমরা অঙ্কটা একটা অরেঞ্জের দাম বের করে ফেলি, তাই না? তাহলে 1 অরেঞ্জের সেল প্রাইস কত হবে? এখানে যেহেতু সেল প্রাইস, তাই না, সেলিং প্রাইস হচ্ছে 40/45, তার মানে হচ্ছে যদি আমি 5 দিয়ে করি 8/9 টাকা। ওকে, এখন যেহেতু 20% লস হচ্ছে, তাই না, তাহলে কস্ট প্রাইস কত হবে? আমরা কিন্তু এখন একদম শর্টে করছি, কারণ অলরেডি অনেকগুলো পর্বতে আমরা এইগুলো বিস্তারিতভাবে আলোচনা করে এসেছি। আচ্ছা, 8/9, 20% লস, তাই না, 100/80, যেহেতু বেশি হবে। এখানে 10 কাটলো। ওকে, তার মানে থাকছে আমার হচ্ছে 10/9। লস ছিল, তার মানে আমার কস্ট প্রাইস বেশি, অবশ্যই সেলিং প্রাইস থেকে। আচ্ছা, এখন আমাকে যদি 20% লাভ করতে হয়, একটাতে 20% লাভ করবো আমি এই মুহূর্তে, আমি সংখ্যা হিসেবে যাচ্ছি না। এখন যদি এটার উপরে 20% লাভ করতে হয়, তাহলে কি হবে? আমার সেই সেল প্রাইসটা হবে, যদি গেইন হয় 20%, ওকে, তাহলে 10/9 ইন্টু 20% গেইন, তার মানে 120/100, রাইট? ওকে, 10, তাহলে থাকে 0 কেটে দিলাম। আমি যদি 3 দিয়ে ভাগ দিই, 4/3 টাকা। তার মানে আমি একটার উপরে যদি 20% গেইন করি, তবে আমার সেল প্রাইস হবে 100 টাকা। এখন আমি 24 টাকায় তাহলে কতটা বিক্রি করতে পারবো 20% গেইনে? যদি আমার, তাহলে 4/3 টাকা, একটু এটা লিখে দিই যে ইন 4/3 টাকা he has to sell 1 orange. ওকে, তাহলে 24 টাকায় কতটা? 24 টাকাতে তার বিক্রি করতে হবে 20% লাভ করতে হলে এটা উল্টে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 24, আমি কিন্তু এখানে 1 স্কিপ করেছি, রাইট? ওকে, তার মানে এটা উল্টে যাবে, ইন্টু 3/4, 4 18 72, তার মানে 18 অরেঞ্জ। হ্যাঁ, এটাই অ্যান্সার। আচ্ছা, যার মানে উনি যখন 45টা অরেঞ্জ উনি যখন 40 টাকায় বিক্রি করছিল, তখন না 20% লস হচ্ছিল। তো আমরা প্রথম একটা দাম বের করে নিলাম, কস্ট প্রাইস বের করে নিলাম, তারপরে আমরা সেই লস যেহেতু হয়েছে, সেই লস থেকে যদি আমার লস হয়, আমি তারপর একটু ডিফাইন করে দিই, যদি কখনো লস হয়, তাই না, লস হলে তার মানে আমার হচ্ছে 80 টাকা সেল প্রাইস, আর কস্ট প্রাইস তার মানে হচ্ছে 100 টাকা। ঠিক সেইভাবে কিন্তু আমরা এইখানে, যে এই জায়গাটাতে আমরা বের করেছি। ওকে,
তারপরে আমরা আমাদের 20% গেইনে কত আসবে সেটা একবারে বের করে ফেলেছি এবং লাস্টে 24 টাকায় ঠিক কতটা বিক্রি করতে পারবো। ওকে, আমি আপনাদের বলবো বিসিএস, ব্যাংক এবং জবের পরীক্ষার জন্য আমরা যে ম্যাথের প্লেলিস্টটা শুরু করছি, আপনি কাইন্ডলি সবগুলো ভিডিও দেখে আসেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ঠিক আছে, ধন্যবাদ, শুভকামনা, পরের ভিডিওতে আবার দেখা হবে।